এই ব্যাটারি দিয়ে যে গাড়ি চালাইছে এই লিথিয়াম ফসফেট দিয়ে, হ্যাঁ সেই বুঝতে সেই পারবে বুঝবে যে এই গাড়ির কতটা মজা। জাপান টেকনোলজির 60 ভোল্ট 180 অ্যাম্পিয়ার। আচ্ছা, আপনি কতদিন ধরে ব্যবহার করতেছেন? আমি এটা 4 মাস। 4 মাস। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি একটা বাস টার্মিনালে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাস কিন্তু এখানে রাখা আছে, এই পাশে ট্রাক রাখা আছে, আর এর মাঝে কিন্তু আমার সামনে একটা অটো গাড়িও রাখা আছে। তো আজকে আমরা অটো গাড়ি সম্পর্কে বলবো না, বলবো অটো গাড়ির লিথিয়াম ব্যাটারি সম্পর্কে। আর আমাদের সাথে আছে মুস্তাফিজ ভাই। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আজকে আমাদেরকে কোথায় নিয়ে আসলেন, আর এই যে এক ভাই দাঁড়িয়ে আছে ওনার পরিচয়টা একটু দিবেন? ভাইয়া হচ্ছে টুটুল ভাই দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে এই ইজি বাইকের মালিক। টুটুল ভাই দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে এই ইজি বাইকের মালিক। তো আমরা টুটুল ভাইকে একটা ব্যাটারি দিয়েছি, লিথিয়াম ব্যাটারি। তো ওইটা টুটুল ভাইয়ের হাত দিয়েই এই রাজবাড়িতে আসা, এবং টুটুল ভাইয়ের মাধ্যমেই অনেকেই এই ব্যাটারিটা নিয়েছে। তো টুটুল ভাই কোথায় আছে বা এর সব ডিটেলস টুটুল ভাই আমাদেরকে বলে দেবে। টুটুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কি অবস্থা? আপনার ব্যাটারি তো কতদিন হয় নিয়েছেন আমাদের কাছ থেকে? ভাই ব্যাটারি হয়েছে 4 মাস। 4 মাস হয়েছে। কেমন সার্ভিস কেমন পাচ্ছেন ভাই? সার্ভিস আলহামদুলিল্লাহ, প্রথম দিন যেদিন আনছি যেভাবে চালাচ্ছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সেই একই রকমই মাইলেজ পাচ্ছি, একই রকম চলছে। আচ্ছা, তো টুটুল ভাই আপনি কত বছর গাড়ি চালান ইজি বাইক? আমি 4 বছর 4 বছর গাড়ি চালাচ্ছেন আর কি। জি তো এর আগে তো অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতেন। জি জি। আচ্ছা, আপনার গাড়িটা কত ভোল্টে রান করতো, কত ভোল্ট প্রয়োজন পড়তো? 60 ভোল্ট নাকি? 60। জি জি 60 ভোল্ট। 60। কয়টা ব্যাটারি লাগতো অ্যাসিড? 5টা। 5টা। আচ্ছা, এখন 5টার জায়গায় হচ্ছে একটা। জি। আচ্ছা, তো আপনি এই মুস্তাফিজ ভাইয়ের যে প্রতিষ্ঠান বিওআইটি, এটার খোঁজ কিভাবে পেলেন, সন্ধান কিভাবে পেলেন? সন্ধান ইউটিউব থেকে একটা ভিডিও পাই, মানে অনেক ভিডিওই তো আসে। হ্যাঁ হ্যাঁ। তাই ভাইয়ের কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ। আচ্ছা। কথাবার্তা শুনলাম, তো ভাবলাম মানে কিছু মানুষের কথা শুনলে বোঝা যায়, এর দিয়ে ভরসা পাওয়া যায়। তাই ভাইয়ের কথা শুনলাম যে আলহামদুলিল্লাহ কথায় ভালো ভরসা পেলাম। পরে ভাইরে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, কয়েকবার নক দিলাম, হোয়াটসঅ্যাপে কথা বললাম। তাই ভাই ঠিকানা দিল, যে বললো আসেন। তো গেলাম, যা ব্যাটারি আনলাম, সাক্ষাৎকার আচ্ছা, নিলাম। আপনি কি ওনার প্রতিষ্ঠানে গিয়েছিলেন জি সরাসরি? জি গিয়েছিলাম। কোন জায়গায় এটা? এটা আমি গিয়েছিলাম ওনার নবাবপুর কমপ্লেক্স, এটা হচ্ছে রায়শা বাজার। ও আচ্ছা আচ্ছা, রায়শা বাজার। কমপ্লেক্স। ওখান থেকে ব্যাটারিটা নিয়ে আসেন, জি, মানে জি। আপনি নিজেই গিয়েছিলেন? জি। আচ্ছা, এরপর আপনার দেখা দেখি কি অন্য কেউ নিয়েছে আপনার হ্যাঁ, পরিচিত? আমার দেখা দেখি অনেকগুলাই আরো আনিয়ে দিচ্ছে। আমার বন্ধু আনছে, আমার বাইক নিয়ে হয় সম্পর্কে, সেও আনছে। হুম, হুম। তারপর আরো আরেক ভাই আনিয়ে দিছি। আচ্ছা, আপনি কতদিন ধরে ব্যবহার করতেছেন? আমি এটা 4 মাস। 4 মাস। আচ্ছা, 4 মাসে কেমন, আপনার কেমন মনে হয় যে আপনি সন্তুষ্ট এর 4 সার্ভিসে? মাসে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। এখন জানি না দীর্ঘ কি রকম আচ্ছা, হবে। এরপরে কি হবে হ্যাঁ। এটা এরপরে ভালো বোঝা যাবে আর কি। যাই হোক, আর গ্যারান্টি যেহেতু আছে ওই ভরসায় এনেছেন হ্যাঁ, আর কি। গ্যারান্টি ভাইজান আমার 3 বছর বলছে। হ্যাঁ, 3 বছর রিপ্লেস গ্যারান্টি দিয়েছে, 2 আচ্ছা, বছর আচ্ছা। ওয়ারেন্টি দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এটা আপনার এক চার্জে কত কিলোমিটার চালিয়েছেন আপনি সর্বোচ্চ? আমি 70 থেকে 80 এর মধ্যে চলে। আচ্ছা, 70 থেকে 80। 80 মানে 170 থেকে 180 জি, কিলোমিটার 170 চালিয়েছে। থেকে 80 এক চার্জে আর কি এক আপনি চার্জে। পেয়েছেন, আপনার একটা অনুমান জি, যে জি। আপনি পেয়েছেন। আর আপনি কোন কোন এরিয়ায় গাড়ি চালান? আমরা এখান থেকে রাজবাড়ী, ফরিদপুর, তারপরে মমিনখা, মঙ্গলপুর, বিভিন্ন জায়গায় চলে মানে যাই। একটু লং ট্রিপে আপনার যাওয়া হ্যাঁ। হয় আর কি। ওই পাংশার ওদিকেও যাওয়া আছে। আচ্ছা, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার কোন জায়গা একটু এটা বলে দিন। হচ্ছে রাজবাড়ী জেলা, গলন্দ উপজেলা, দৌলতদিয়া টার্মিনাল। ও, দৌলতদিয়া টার্মিনাল আর কি। আপনার এই যে ফেরিঘাটের পাশে আর কি, এক কথায় লঞ্চ ঘাটের পাশে। লঞ্চ ঘাটের পাশে। আচ্ছা ভাই, আমার এখানে একটা কথা, যারা যে এই ব্যাটারিটা লাইভ পারফরমেন্স দেখতে চায়, তো আপনারা তো মনে হয় এই টার্মিনালের পাশাপাশি থাকেন। অবশ্যই। যারা রাজবাড়ি এর আশেপাশে যারা আছে, তারা তো এখানে আসলেই আপনারা যারা 4-5 জন আছেন তাদেরকে দেখতে পারবে। আপনাদের সাথে আপনার নাম বললেই তো মোটামুটি মনে হয় সবাই চিনে, যে বলে যেমন ধরেন অটোর মধ্যে আমরা এই গলন্দ উপজেলার মধ্যে যারা আছে, হ্যাঁ। হয়তো আমার দেখলে এক নজর চিনে যাবে যে ওই ভাইরে চিনি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। পরবর্তীতে দেখলে হয়তো চিনে যাবে। যদি কেউ হয়তো আমার কাছে জিজ্ঞেস করলে করতে পারে যে ভাই ভিডিও দেখছিলাম এরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ, যে এটা যে কেমন সার্ভিস কি কেমন আছে, এই সম্পর্কে সার্ভিস, যদি পরামর্শ এটা নিতে আমার চায়, কাছ থেকে জানতে পারবে। হ্যাঁ জানতে পারবে। তো একটা বিষয় হচ্ছে, এগুলা স্পিডটা কেমন পান? অ্যাসিডের থেকে স্পিড বেশি? আলহামদুলিল্লাহ এসিডি এর চাইতে অনেক বেশি। পাওয়ার ডেলিভারিটা বেশি? জি জি। পাওয়ার ডেলিভারি। আচ্ছা, গাড়ির যে টান বলে যেটা আর কি, টান, হ্যাঁ, এটা টান, অনেক বেশি। মানে পানির যত ব্যাটারি আছে অ্যাসিডের, ওই অ্যাসিড ব্যাটারি আর কি এর সাথে পারে না। আর আপনাদের জন্য সুবিধা হয় যে এক চার্জে যদি 150 প্লাস চালাতে পারেন। জি, সুবিধা তো তাহলে হয়, অবশ্যই সুবিধা। দেখা যাচ্ছে আপনারা দূরের টিপে গেলে আর কোনো মনে ভয় থাকে না যে না, চার্জ না। শেষ হয়ে যাবে না। তারপর একটা পার্সেন্ট মিটার আছে, হুম, হুম। ওই মিটার দেখে আমি একটা আইডিয়া করতে পারি আমার গাড়িটা কত কিলো চলবে আর কতটুক আছে রাস্তা, আমি একটা আইডিয়া করে চলে যাই। আচ্ছা, তো দর্শক আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম। তো মুস্তাফিজ ভাই, ব্যাটারিটা দর্শকদের দেখতে হ্যাঁ, একটু এইদিকে নিয়ে আসেন ক্যামেরাটা, আমি ব্যাটারিটা একটু দেখাই দিই। হ্যাঁ।
একটু দেখেন ভাইয়া ব্যাটারিটা, এই যে দর্শক, এই যে বিওয়াইটি লিথিয়াম ব্যাটারি, হ্যাঁ। জাপান টেকনোলজির, 60 ভোল্ট 180 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এখানে আমরা মিটারটা একটু দেখিয়ে দিব দর্শকদের। মিটারটা একটু হ্যাঁ। টিটুল ভাই দেখি একটু। এই যে 54% চার্জ দর্শক, এই যে এরকম একটা মিটার থাকবে যেটার মাধ্যমে চার্জ এবং ভোল্ট আপনারা দেখতে পারবেন। চার্জটা কেমন হয়? অ্যাসিড ব্যাটারি থেকে কি দ্রুত চার্জ হয়? জি, অনেক দ্রুত, মানে অর্ধেক টাইম লেগে যায়। আর আপনার ওই যে দেখা যাচ্ছে আপনারা তো সব সময় আর কি ফুল চার্জ শেষ করতে পারেন না, জি না, জি না, 20% 30% থেকে যায়। থেকে যায় ওই অবস্থায় চার্জে দেই, ধরেন 4 ঘন্টা 5 ঘন্টা এরকম। আর যদি জিরো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 6 ঘন্টা লাগে। 6-7 এরকম লাগে আর কি। না, 7 ঘন্টা লাগে না, 6 ঘন্টা 6 ঘন্টায় হয়ে যায়। তো আপনার বিদ্যুৎ বিলটা কেমন আসে, কেমন হয়, কি বিদ্যুৎ মনে হয়? বিল এখন আলহামদুলিল্লাহ আমার অনেকটাই কম আসে। আমার আগে আসতো, যখন পানির ব্যাটারি চালাতাম তখন আমার আসতো হচ্ছে 4000, 4500, 4200 এইভাবে আসতো। এখন আলহামদুলিল্লাহ আমার বিল আসে 2200, 2500 এর মানে মধ্যে। অর্ধেকে নেমে এসেছে হ্যাঁ, আমার আপনার অর্ধেকে current bill? নেমে আসছে। এখন জানি না মানুষের কেমন হয়, আমার অর্ধেকে আচ্ছা, নেমে মানে আসছে। আপনি যতটুকু বুঝেছেন যে জি, আপনার জি। বিদ্যুৎ বিলটা অনেক কমে গেছে। আর তো আপনি কি অন্যান্য যে ইজি বাইক চালক আছে তাদেরকে কি উৎসাহ দিবেন? হ্যাঁ, অবশ্যই আমি উৎসাহ দেবো। তার কারণ এই ব্যাটারি দিয়ে যে গাড়ি চালাইছে, এই লিথিয়াম ফসফেট দিয়ে, হ্যাঁ, সেই বুঝতে সেই পারবে বুঝবে এর। যে এই গাড়ির কতটা মজা। হ্যাঁ, হ্যাঁ, যে চালায় নাই সে কখনো বুঝবে না। আচ্ছা। আর ইনশাল্লাহ আমি চালাচ্ছি, আমি বুঝতেছি যে মজাটা, যে কেউ যদি আনে, কেউ চালায়, আর যে চালা থাকে সে অবশ্যই জানবি যে কি রকম এর সুবিধাটা, কি রকম মজাটা। আচ্ছা মুস্তাফিজ ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা আপনি একটু বলে ভাই দিবেন আমি আবার? হচ্ছে আমাদের যে লিথিয়াম ব্যাটারি বিএমএস এবং যদি ক্যাবেলের কোনো প্রবলেম হয়, কারণ আপনি জানেন ইজি বাইকটা অনেক ঝাঁকি লাগে, অনেক ঝামেলা হয়, বিএমএস বা ক্যাবেলের প্রবলেম হলে ওটা আমরা সার্ভিসিং করে দেই। আর সেলের বা মাইলেজ কোনো প্রবলেম হলে আমরা এটা রিপ্লেস করে দিই, ঠিক আছে। এখন আমাদের যে লিথিয়াম ব্যাটারিটা আছে আমরা এই গ্রেডের সেল দিয়ে করে থাকি, এই জন্য আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডটা বেশি, সব কিছুই আমরা ইনশিওর করে থাকি। এবং টুটুল ভাই আমি আপনাকে একটা কথা বলি, বাজারে তো অনেক ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে বা লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে, তো আপনি আমাদের ব্যাটারিটা কেন চুজ করলেন? আপনাদের ব্যাটারিটা যেমন প্রথমে বলেছি, আপনার কথাটা আমার ভালো লাগছিল। আমি যার সাথে লেনদেন করতে চাই তার আমার কথা ভালো লাগতে হবে। আপনার কথাটা আমার খুব ভালো লাগছে। তারপরে আপনারা 3 বছরের রিপ্লেস গ্যারান্টি বলছেন, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এমনি তাছাড়া অন্য যারা লিথিয়াম দিছে তারা বলতেছে 2 বছরের গ্যারান্টি, 3 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। তারপরে এর মধ্যে মানে পাওয়া যায়, একজন এর আগে একজন ব্যাটারি আনছে এক ভাইয়ের কাছ থেকে, মানে সমস্যা হয়েছে, ব্যাটারিটা রিপ্লেস দেওয়া হয়েছে কিন্তু সে 2 মাস লেগে গেছে। 2 মাস, করতে 2 মাস 1 থেকে 2 মাস লেগে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে আমরা নানান ধরনের কথা হয়, সে ভাবলাম যে তাহলে ভাইয়ের থেকে আনি দেখি আমরা। তো ভাই আমার একটা কথা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি কিনতে গেলে আপনারা যারা ইজি বাইক যারা চালায় তাদের তো অনেক কষ্টের টাকা, 1,15,20,000 টাকা ইউজ করলে আর 10-20,000 টাকা নিয়ে একটা ভালো মানের ব্যাটারি নিতে হবে। আর লিথিয়াম ব্যাটারি তো অনেকগুলো গ্রেড থাকে, যখন কোনো একটা জিনিস বাজারে আসে তখন দেখবেন যে ওইটার উপরে হুমড়ি খেয়ে ওঠে, বিভিন্ন ধরনের গ্রেড মানুষ ইউজ করে। তো সেক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে, ভালো মানের লিথিয়াম ব্যাটারি আপনাদের ইউজ করতে হবে। তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। আর যারা আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কিভাবে তারা করবে? আমাদের যদি শোরুমে আসতে চায় তারা রাইসা বাজার মোড়ে এসে নবাবপুর কমপ্লেক্সের 3 তলায় 96 নাম্বার সব বাংলাদেশি ওয়াই ট্রেডিং। আর যারা আমাদের হেড অফিসে আসতে চায় তারা মিরপুর ডিএসএস 2 নাম্বার অ্যাভিনিউ 17 নাম্বার রোড 1302 নাম্বার হাউস বাংলাদেশি ওয়াই ট্রেডিং এর হেড অফিসে আসলেই হবে। তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।